আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এই জন্য বলেছেন ইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিনরা একটা কথাই বলবে, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি মানতে দেরি করা যাবে না। কিন্তু আমরা এমন মুসলমান হইছি, 52 বছরের বাংলাদেশ, আল্লাহর শত শত বিধান আমরা একবারও মানি নাই। আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো, একবারও কাটলাম না। আল্লাহ বলেছেন ডাকাত ধরে শুলে দাও, দিলাম না। আল্লাহ বলেছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আমরা মানলাম না। রাসূলুল্লাহ বলেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে রেহাই দেয় নাই। বাংলাদেশ 52 বছর চলে গেল, 80 বেতের আইন একদিনও মানি নাই। আমরা আবার ভাবছি মরলে জান্নাত পাইয়া যাব। আল্লাহ জান্নাত আমাদেরকে না দিয়া দিব কারে? কিছু তো মানি। আল্লাহ বুঝি আপনার কাছে ঠেকা পড়ছে। যুদ্ধের মাল থেকে একটা চাদর চুরি করাতে রাসূলুল্লাহ সাহাবীকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছে। যুদ্ধের মাঠে নিজের তলোয়ার নিজের পেটের ভিতরে ঢুকায়া মরে গেছে। একটা গুনার কারণে রাসূলের সাহাবী যুদ্ধের মাঠে জাহান্নাম পেয়ে গেছে। ওই সগলখড়ি করতো রাসূলের সাহাবীকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিছে। আর আমনে সাহাবী না, তাবী না, তবে তাবী না, কিচ্ছু না। আর আমনে অধিকা মুসলমান, আল্লাহ বুঝে আপনারা জান্নাত দিতে বাধ্য। ঠেকায় পড়ছে আল্লাহ। ইসলামকে এত হালকা ভাবে নেওয়া যাবে না। সব কথা আপনাকে মানতে হবে যা আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার এক খেজুর বাগানে একজন আনসারী সাহাবী ঝগড়া লাগলো। ঝগড়ার বিষয়বস্তু ছিল খেতে পানি দেয়া নিয়ে। খেজুর বাগান ছিল, খেজুর বাগানে পানি দেয়া লাগে। মরুভূমির দেশ তো, পানি দিলে ফসল একটু ভালো হয়, খেজুর ভালো ধরে। আর পানি কম থাকলে খেজুর কিছু ঝরে টরে পইরা যায়। পাশ দিয়ে নালা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নালার মাঝে বাদ দিলেন, পানি একটু ফুলুক, পানি একটু বাড়ুক, তারপরে এখান থেকে বালতি কাইটা কাইটা খেজুরের গোড়ায়, গাছের গোড়ায় পানি দেব। ঠিক নালার একটু সামনে আরেকজনের ক্ষেত। উনি ছিল আনসার সাহাবী, বাড়ি তার মদিনায়। আর জুবাইর ইবনুল আওয়ামের বাড়ি মক্কায়, হিজরত করে মদিনায় গেছে। ওই আনসারী এসে বলল, ভাই আমার জুবাইর, তুমি পানি পরে দিও, আমি একটু ব্যস্ত আছি, আমি পানিটা আগে দেই। আর আমরা তো আনসারী, মদিনার মানুষ, আমাদের অধিকার তোমাদের চেয়ে একটু। হযরত জুবাইর বলেন, এসব কি কথা ভাই? আলাউয়ালু ফালাউয়াল, সামনে আছে যে অধিকার তার বেশি, এটাই তো নিয়ম। মসজিদে ঢুকলে সামনের কাতারে কে দাঁড়াবে? আগে যে ঢুকবে সে, ঠিক না? এলাকার চেয়ারম্যান যদি পরে আসে সামনের কাতারে দাঁড়াবে না। যদি সিট খালি থাকে দাঁড়াও, ফাঁকা না থাকলে পিছনে দাঁড়াতে হবে। সামনে যেই আসবে তাকে টেনে পিছনের অধিকার চেয়ারম্যান সাহেবেরও। আলাউয়ালু ফালাউয়াল। ও বেটা কয়, আমরা আনসারী, আমরা তোমাদের জায়গা দিছি মিয়া, এলাকায় থাকার অধিকার দিছি, আমার লোক ভাব দেখাও। জুবাইর বলে, জিনা শরীয়তের দেয়া অধিকার, আমি তোমার ছাড় দেব না, আমি পানি আগে দেব। ওখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন। তারা দুইজন রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা এই ঝগড়া লাগছি দুইজন, কেউ কারো কথা শুনি না, বিচারটা আমনে কইরা দেন। আল্লাহর হাবিব সরজমিনের জায়গা দেখলেন, দেখে বলেন, ইসকিয়া জুবাইরু সুম্মা আরসিলিল মাআ ইলা জারিক। সহিহ বুখারীর riwayat। ও জুবাইর, তোমার ক্ষেত আগে, তাই তুমি পানি আগে দাও, তোমার অধিকার। আর পানি দেওয়ার পরে তোমার প্রতিবেশীর দিকে পানি ছেড়ে দিও, বাদ দিয়া রাখিও না, এরপরে সে দেখ। আল্লাহর হাবিবের ফয়সালা শোনার সাথে সাথে ওই আনসারী সাহাবী বলে বসলো, আ ইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ফুফাতো ভাই, তাই তার পক্ষে রায় দিলেন বুঝি। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারা লাল হয়ে গেল। তুমি কি বললা? আমি বুঝি আমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই দেখে আমি পার্সিয়ালিটি করে রায় দেই, আমি চেহারা দেখে বিচার করি, তুমি এটা কি বললা? সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন।
কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও নবী আপনার রবের কসম, এই লোকগুলো লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আপনি নবী যা বলেন তা সর্বান্তঃকরণে মেনে না নেয়। নবী বলছে আগে পানি দেবে সে, এটাই চূড়ান্ত কথা। এখানে দ্বিতীয় কোনো কথা বলার অধিকার কারো নাই। নবীর কথার বাহিরে কথা বললে আল্লাহ বলে আমি আমার কসম করছি লোকটা মুমিন না। এবার আপনারাই বলুন তো, চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দিও, এটা তাদের জন্য প্রতিফল আল্লাহর পক্ষ থেকে, এটাই বিধান। প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব, আল্লাহর বিধানের বাহিরে আমি চলবো না, আমার মেয়েকেও ছাড় দেব না। এবার আপনারাই বলুন তো, রাসূলের এই ফয়সালা, আল্লাহর এই ফয়সালা 52 বছর ধরে বাংলাদেশ যারা চালায় তারা একবারও মানলো না, কিয়ামতের দিন কি জবাব দেবে? আবু শামা মদ পান করেছে, হযরত ওমর নিজের ছেলেটাকেও ছাড়লেন না। কবি নজরুল চমৎকার ভাবে বলেছে, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এবার আপনারাই বলুন তো, বাংলাদেশে মাদক আছে না নাই? 80 বেতের আইন চালু হয়েছে কয়দিন? একদিনের জন্য চালু কইরা যদি বন্ধ করতো তাও তো কইতাম একদিন চালাইছিল। চালু করে নাই। যেখানে খেতে আগে পানি দেবে, খেতে পরে পানি দেবে, রাসূলের কথার বাহিরে চলাতে আল্লাহ কয় মুমিন না। এখন আপনারা ডজন ডজন আইন মানেন না, কিছু মানবেন কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহর জান্নাতে যেতে হলে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। এখন আত্মসমর্পণ কই? আমরা এমন অসংখ্য লোক দেখি যারা কালেমা পড়ার পরে দায়িত্ব শেষ কইরা শেষ বাড়ি চলে গেছে। ইউনিভার্সিটি ভর্তি হইছে, ক্লাস আর করে না। মেডিকেলে ভর্তি হইছে, ক্লাসে আর যায় না। বেটা প্রফেসরও হবে না, ডাক্তারও হবে না, বরং সার্টিফিকেটে পাবে না। এই ভর্তির কোনো দাম নাই। কালেমা পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ নাই। এমন মুসলমানের তো অভাবই নাই। ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন এক কাতার আধা কাতার, এমন মসজিদও আছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন মুসল্লি একটাও নেই। মাঝে মাঝে দূরের পথ থেকে মাহফিল করে রাতের বেলায় যখন ফিরি কক্সবাজার উত্তরবঙ্গ, ছোট গাড়ি নেই না, বড় গাড়িতে করে আসি। পথিমধ্যে ফজরের টাইম হয়, ড্রাইভারকে বলি, ড্রাইভার সাহেব ফজরের নামাজ পড়বো, গাড়ি থামায়েন। এমনও আমি নামাজ পড়েছি, যাত্রী আমরা 30 জন 40 জন, গাড়ি ভরা, আমি একজন ছাড়া ফজরের নামাজ একটা লোকেও পড়ে। ড্রাইভারকে গাড়ি থামাইছে, হুজুর কইছে থামবে, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম ফজরের নামাজ পড়ে এসে ড্রাইভার আর হেল্পার দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, মাটির খারে এখানে। গাড়ির ভিতরে তো এসি গাড়ি, বিড়ি টিড়ি খাইলে মানুষ খারাপ কইব। এজন্য ভাবলো হুজুর যেহেতু নামাজ পড়ে এই সময়টা আমরা কাজে লাগাই। নামাজে কাজে লাগাই নাই, কিসে কাজে লাগাইছে? বিড়ি খাইতেছে। ও প্রিয় ভাই, আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ কি দিয়া করলেন? নামাজ জান্নাতের চাবি। নামাজ নাই তো ঈমান নাই, আপনি তো ঈমানদারি না। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। রাসূলুল্লাহ বলছে, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত।
কে মুমিন কে মুশরিক, কে মুমিন কে কাফের, তার প্রমাণ হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় ইমানের কোনো প্রমাণ তার কাছে আর নেই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে আছে, কথা বলার অধিকার তার নেই। এখন আপনারা আমার আজকের ওয়াজে যারা আসছেন তারা মনে মনে কেউ খুশি, হুজুর যাক এই ওয়াজ আমার গায়ে পড়ে নাই, কারণ আমি তো নামাজ ছাড়ি না। কিন্তু আপনাকে বলছি রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী নামাজ নিজে পড়লে হবে না, পরিবারের লোকদেরকে নামাজ পড়াতেই হবে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের টাইমে শীতের মাঝে মসজিদে চলে যায়, ঘরে যুবক ছেলে নামাজ পড়ে না, যুবতী মেয়ে বেনামাজি, নিজের বউটা নামাজ পড়ে না, স্বামী নামাজে গেছে, এমন লোকও আছে না নাই? তাহলে তুমি আল্লাহর আদেশ অর্ধেকটা মানলা, বাকিটা কই? আল্লাহ তো বলছে নিজে নামাজ পড়ো, পরিবারের লোকদেরকেও নামাজ পড়াতেই হবে। তুমি দায়িত্বশীল, এই দায়িত্ব আল্লাহ তোমার কাঁধে চাপাইয়া দিছে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রিয় নবীজি বলছেন তোমরা দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল, কম বেশি দায়িত্ব সবার আছে। হাসরের দিন সবার দায়িত্বের ব্যাপার আল্লাহর সামনে জবাব দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম মাদাজিআহুম, সন্তানের বয়স 7 নামাজের জন্য আদেশ করো, সন্তানের বয়স 10 নামাজ না পড়লে শাসন করো। তোমার সন্তান বেনামাজি হলে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচানোর আদেশ দিয়েছে কে? এখন উদখুলু ফিস সিলমে কাফার দিকে তাকালে আমরা নামাজীদের মাঝেও কাফলা দেখি। কথা ছিল যে ব্যক্তি প্রকৃত অর্থে নামাজি হবে সে অপরাধী হবে না। অপরাধ প্রবণতা এবং নামাজ একসাথে চলবে না, চলে না। আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়লে নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। অথচ নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, বাবা মরছে 10 বছর আগে, এখনো বোনের হক দেয় না, জোর কইরা বোনের সম্পদ দখল করে, এমন নামাজি আছে না নাই? 2-4 জন আজকের মাহফিলও আছে। আরে শুধু বোনের টানা, ফুফুরটা পর্যন্ত খাইয়া বসে আছে, ও দাদ আটটা। قال النبي صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة, তোমরা যারা ওয়ারিসের মিরাস কেটে দাও, তোমার বোনের হক ফুফুর হক কাইটা দিছো, খাইয়া লাইছো, বড় ভাই ছোট ভাইয়েরটা খাইয়া লাইছে, আমার রাসূল বলেন তার জান্নাতের অধিকার আল্লাহ নিজে কেটে দেবে। আর ঈমান কেন এনেছেন, নামাজ কেন পড়ছেন? জান্নাতের জন্যই তো, জান্নাতের জন্যই তো আজকের মাহফিলে এসে মাটিতে বসে আছেন, জান্নাতের জন্যই তো চৈত্র মাসে রোজা রাখেন, জান্নাতে যাওয়ার জন্যই তো হজ করছেন। ওই জান্নাত আল্লাহ কাইটা ফেলবে যদি আপনি ওয়ারিসের হক কাটেন। আপনি বলবেন যে হুজুর বলেন কি, এরকম যদি আল্লাহ কাইটা মাইটা সব নেগা, তাহলে আর নামাজ কালাম ফইরা লাভ কি? ইসলাম কি এত কঠিন? আমি বলি ইয়েস, ইয়েস, আল্লাহ আপনাকে ছাড় দেবে না। আদমকে একটা ভুল করছে, আল্লাহ ছাড় দেয় নাই, কাপড় সব খুলে ফেলছে। আর আপনি কোন ছাড়ের আশায় বসে আছেন? হ্যাঁ, আপনি ছাড় পাবেন তখন যখন আপনি অনুতপ্ত হবেন, আপনি তাওবাকারী হবেন। রব্বানা যালামনা পড়বেন, আদম পড়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াত নাযিল করেছে।
ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম, টেনশন করো না, তোমার কাছে আমার গাইড যাবে, গাইডেন্স যাবে, হেদায়াতের পথ নির্দেশনা যাবে, ওহি যাবে। এটা ফলো করলে তোমার কোটি কোটি সন্তান নিয়া তুমি আবার জান্নাতে ফিরে আসতে পারবে। আপনি অন্যায়ও করবেন, আবার তাওবাও করবেন না, গাদ্দারি করবেন, বলবেন যে কি হয়েছে, আর করি তো, কিছু তো করি। আরে কিছু করেন মানে আপনাকে ছাড় দেবে আল্লাহ কোন কোরআনের কোন জায়গায় বলছে? ডিসকাউন্ট পাইলেন কই আপনি? ওজুর ফরজ কয়টা? বলেন না, বলেন। ও আজ একটু শক্ত দেখে মনে রাগ করে লেছে। ওজুর ফরজ কয়টা? এখন আপনি হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসে করলেন, প্রচন্ড শীতের কারণে পা ধন নাই, মসজিদে ঢুকে নামাজ পড়লেন, সওয়াব পাবেন কত পার্সেন্ট? 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100, একটা বাদ দিছেন, 75% সওয়াব পাবেন। 50%, 33, তো 3টা না মানছেন? আল্লাহ বলেছে 4 ফরজ, 3 পাইলেন কই? আপনি 4 মানি 4, একটা কমানো যাবে না। এই ভ্যান ওজুর যে অঙ্গ আছে, যদি একটা পশমের জায়গায় পানি না পৌঁছে, বাকিটা ধুইয়াও কোনো লাভ নাই। আমার আল্লাহ যা বলে সেখানে কোনো ডিসকাউন্ট নেই। নামাজে আরকান আহকাম কত ফরজ? 13। মাশাআল্লাহ, কয় ফরজ? 13 ফরজ। 12টা আমল করছেন, একটা বাদ দিছেন, নামাজ হইছিনি, কিছু তৈব হইব, কিছু পুরাই বাদ, ডিসকাউন্ট নাই। আল্লাহর কথা আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, এসব চলবে না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরাপুরি ঢোকো। আল্লাহ তাআলা ভালো করে জানেন আমার বান্দার পিছনে নফসে আম্মারা আছে, শয়তান আছে, পারিপার্শ্বিকতা আছে, সমাজ আছে। সঙ্গ দোষে আমার বান্দা গুনাহ করে ফেলবে, শয়তানের কারণে গুনাহ করে ফেলবে, নফসের কারণে গুনাহ করে ফেলবে। আমার লাইট ভালো জানেন, তাই তিনি তাওবার দরজা যেদিন থেকে খুলেছেন আজ পর্যন্ত বন্ধ করেন নাই। আমার রাসূল বলেন কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে তাওবার দরজা বন্ধ হবে। এর আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তাওবার দরজা বন্ধ হবে না। তুমি আকাশ পর্যন্ত গুনাহ করার পরও যদি তাওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেবে। এবার আপনারা একটু দয়া করে বলুন তো, তাওবার দরজা এই টাইমে খোলা আছে না নাই? খোলা আছে। আপনি সুদ খাচ্ছেন কেন? আজকে তাওবা করেন।